যে কুরুচিপূর্ণ অবমাননাকর বক্তব্য, তারই প্রতিবাদে আজকের এই মানববন্ধন ও সংবাদ সম্মেলন। আমরা 5 তারিখ পরবর্তী সময় থেকে দেখতে পাচ্ছি যে সে বিভিন্ন সময় নারীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে থাকেন। এর আগেও কিন্তু আমরা দেখেছি যে সে নারীদেরকে বলেছে যে, বা তার দলে যে মহিলা সংস্থার নেত্রীরাও বলেছে যে মেয়েদেরকে তাদের যে ট্রফি হিসেবে তারা আখ্যায়িত করেছে, যে মেয়েদেরকে তারা তাদের সংসদীয় আসলে ট্রফি হিসেবেও 3-4টা ট্রফি রাখতে পারতো। তাহলে একজন মেয়ে হয়ে আরেকজন মেয়েকে কিভাবে ট্রফি বা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে পারে সেটা আমাদের জানা নেই আসলে। কিন্তু আর জামাতের আমির যে বিষয়টা, সে বারবারই মেয়েদেরকে নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য সে 5 তারিখ পরবর্তী সময় থেকেই করে গিয়েছে। তো তার যে গতকাল রাতে তার যে পোস্ট করেছেন, এটা তার মানে সেই ধারাবাহিকতা থেকে সে চলে এসেছে এবং সেই ধারাবাহিক কাজটাই সে করে যাচ্ছে। এবং সে যদি ক্ষমতায় যায় তাহলে সে নারীদেরকে ঠিক কতটুকু স্পেস দিবে, কতটুকু স্বাধীনতা দিবে, তার এই বক্তব্যের মাধ্যমেই কিন্তু স্পষ্ট প্রকাশ পায়। সাজানো একটি নাটকই বলা যায়, কারণ সে দেখা গেল যে আমি এখন ফেসবুকে একটি পোস্ট করলাম, তার ঠিক 2 মিনিট পরে বা 5 মিনিট পরে আমি তার পাল্টা আরেকটি পোস্ট করলাম। এতে তো বোঝাই যাচ্ছে যে না, আমি এর আগে যে পোস্টটি করেছি সেটাও যেভাবে সজ্ঞানে করেছি এবং 5 মিনিট পরে যে পোস্টটি করতেছি সেটাও কিন্তু আমি সজ্ঞানেই করছি। এখন দেখা গেছে তারা বিভিন্ন সময় বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করানোর জন্য, তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের পোস্ট করে থাকে, যে হ্যাক হয়েছে বা এই ধরনের যে মন্তব্যগুলো করে থাকে। এখন বাংলাদেশের মানুষ তো বোকা নয়, তারা বুঝে যে কোনটা সঠিক, কোনটা হ্যাক হয়েছে বা কোনটা তারা নিজ থেকে করেছে। কর্মজীবী নারীদেরকে, মেয়েদেরকে তিনি পতিতা সম্বোধন করে একটি পোস্ট করেছেন, যেটা আসলে প্রতিটা নারীকে খুবই মানে হ্যাও করা হয়। যে তিনি একজন নারীকে, যেহেতু তিনি একটি বৃহত্তর রাজনৈতিক দলের প্রধান, সেই প্রধান হয়ে একজন নারীকে এভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করা, তার মানে এটা তার সাথে কেন কোনো মানুষের সাথেই আসলে যায় না যে নারীদেরকে এভাবে হেনস্থামূলক কথাবার্তা বলা হয়।